রমজান শুরু হওয়াতে খাটনি অনেকটা কমে গেলেও আবার অনেক দিক থেকে খাটনি বেড়েও গিয়েছে। তো সমপরিমাণের সময় বলতে পারো। তবে সকাল দিকে রান্নাবান্নার ঝামেলাটা একদমই ছিল না। সকাল থেকে ঘুম থেকে উঠে শুধুমাত্র সংসারের আশেপাশে কাজকর্ম সেরে বসে পড়েছিলাম। সেলাইয়ের কাজ কমপ্লিট করার পর 12:30 1টা পর্যন্ত আমি গোসল করে নামাজ শেষ করেছি। তারপরে কিন্তু আবার একটুখানি রেস্ট করে বসে পড়েছিলাম আমি সেলাইয়ের কাজে। এখন কিন্তু ঘড়িতে বাজছে ঠিক 4টে থেকে 4:30-এর মতো। আসলে নামাজটা কমপ্লিট করে উঠে তারপরেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। তোমরাও কিন্তু আমার একজন পরিবারের অংশ, তাই তোমাদেরকেও কিন্তু আমাকে সময়টা দিতে হবে, এটা আমি ভুলে গেলে কোনোভাবেই চলবে না। আসলে নামাজ শেষ করার পর মেয়ে এবং বাপ দুজনে মিলে চলে গেল ফল কিনতে। আর আমি ভাবলাম যেহেতু রান্নাবান্না ওবেলা তো করিনি, তাই এখন একটুখানি ছাদে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম নিচে ইফতারের আয়োজনটা করতে। তো এখানে রান্না ছোলা আলুর তরকারি করব, যেটা তো না হলে আমাদের ইফতারটা মনে হয় কমপ্লিটই হয় না। ছোলা আলুর তরকারি হোক বা ছোলা সিদ্ধ বা ছোলার কষা এরকম তো থাকবেই। ফল আমি আনাতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আমি এতেই সন্তুষ্ট। এর থেকে বেশি কিছু এলাহি আয়োজন আমি করতে পারিনি, তাতে আমার একটু মন খারাপ নেই, কারণ এখনও এমন কিছু মানুষ রয়েছে তাদের কাছে এটুকুও থাকে না ইফতারের জন্য। তবে আমাদের চেষ্টা করতে হবে কিছু ইফতারি যেন আমরা কাউকে দিতে পারি। তবে আমি কিন্তু সেগুলো কখনোই ভিডিওর মধ্যে আনি না, সেগুলো থাকে আমার একান্ত গোপনীয় বা পার্সোনাল একটা জিনিস, মানে দেওয়াটা আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে আনতে পছন্দ করি না। তো এখানে ইফতারের আয়োজন আমার হয়ে গিয়েছে, আর একটু চিয়া সিড ভিজিয়ে দিলাম, কারণ মায়ের তো সুগার রয়েছে, তাই মা চিনির শরবত একদমই খাবে না। মায়ের জন্য একটু চিয়া সিডটাই ভিজিয়ে রাখবো, মা ওটাই খাবে, আর আমাদের জন্য আমি চিয়া সিড দিয়েই শরবতটা বানাবো। তো এখানে এই যে আমরা অলরেডি ইফতার করতে বসেও পড়েছি, আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে।